নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ইমানি ভাইরা, দেশের প্রবাসের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে আহাতনামার ফাজায়েল, যেটা একটি দোয়া। তবে আমরা অনেকে অনবগত আছি, তো জানার প্রয়োজন, যেটা 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলহি তার কিতাবের মধ্যে এনেছেন। যে ব্যক্তি এই আহাতনামা জীবনে একবার পাঠ করবে, সে ঈমান সহকারে দুনিয়া থেকে কবরের মধ্যে তশরিফ নেবে এবং সে জান্নাতের মধ্যে যাবে এবং সকল রোগ থেকে হেফাজত করবেন, সকল রোগের শেফা। এই আমাদের মানবের শরীরের মধ্যে 3000 রোগ আছে, বিমার আছে। এই 3000-এর মধ্যে 1000 বিমারের চিকিৎসা দাবা ডাক্তার দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আরও 2000-এর সব বিমারের দাওয়া ডাক্তার দিতে পারে না। সুতরাং এই হাদিসে পাকের মধ্যে এনেছেন এই 3000 রোগের শেফা হচ্ছেন এই আহাতনামা। যে কোনো ব্যক্তি ইমানদার এই আহাতনামা সাথে রাখবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3000 রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করবেন। এবং আসুন, এরপরে এই যে সকল রোগ থেকে শেফা, এবং দ্বিতীয় হচ্ছেন আপনার সবার ইচ্ছা, যাদের মা বাবা দুনিয়া থেকে কবরের মধ্যে চলে গিয়েছে, সকল জান্নাতে যাক, এটা সবার কামনা। এই সুবাদে এই আহাতনামা হচ্ছেন বড় একটি মাধ্যম। তো হজরত আমির মুমিনিন মৌলা আলী কারামাল্লাহু হতে হাদিস শরীফ রাওয়ায়াত হয়েছে, আল্লাহ পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো ইমানদার বন্দা এই আহাতনামা 40 বার পাঠ করে, যে তার নিকট আত্মীয়দের, তো কাউকে মাকে বাবাকে যদি সওয়াব যদি পৌঁছে দেয়, তার কবর এমনভাবে কুশাদা হয়ে যাবে, পূর্ব পশ্চিম কুশাদা হয়ে যাবে এবং নূর হয়ে যাবে, তার কবর প্রশস্ত হয়ে যাবে। এবং কিতাবের মধ্যে আছেন যে 1,00,000 গজ, 1,00,000 গজ ডান পাশে, 40,000 গজ বাম পাশে এবং 40,000 গজ পাও দিয়ে এমনভাবে কুশাদা হয়ে যাবে যে আজাব, কবরের আজাব তার থেকে এরকম দূরে থাকবে। প্যারা হাজিরিন, এবং কবরের মধ্যে এটা যদি এক পাশে যদি এটা যদি রাখা হয়, কাল কিয়ামতের ময়দানের মধ্যে এটাকে একটা ফিরিস্তার সুরত করানো হবে এবং এটা কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হবে। এটা সহ ওই ইমানদার বান্দাদেরকে সহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুতরাং এই আমলটুকু আমাদের করা তৌফিক দান করুন। হয়তো অনেকে বলবে এটা কি কথা, কখনো শুনি নাই। তো এটা হচ্ছে একটা দোয়া, যেটা আমি কমেন্ট বক্সের মধ্যে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটুকু, যাদের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যদি মারা যায়, আপনার এই দোয়াটা লিখে আপনার কবরের ডান পাশে এটা যদি রাখে, হয়তো বা এটার কারণে, কারণ সব কিছু করি তাদের উপকারের জন্য, যাতে কবরের মধ্যে নাজাত পাই। এবং সুতরাং এটার উছিলায় যদি নাজাত পাই, এর পূর্ণ আমরাও পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটুকু করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।